বাংলাদেশের ১৬টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে ভুটান। অন্যদিকে বাংলাদেশের চাহিদা ভুটানের বাজারে ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এ নিয়ে। এ সময় একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারকও স্বাক্ষর করে দুদেশ। 4 দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আসেন, তখন নানা কারণেই তার এই সফর বেশ আগ্রহের সৃষ্টি করেছে। তার একটি কারণ হলো শেখ হাসিনার সরকার টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেবার পর এটাই কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর। আর অন্য কারণটি, ভুটানের এই চিকিৎসক প্রধানমন্ত্রী তার ডাক্তারি পড়াশোনার পুরোটাই করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। নিজেদের মধ্যে কিছুক্ষণ একান্তে আলোচনার পর দুই প্রধানমন্ত্রী বসেছিলেন আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে, সঙ্গে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষর হওয়া চুক্তিটি হল রয়্যাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব ভুটান এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, বাংলাদেশের চিকিৎসকদের ভুটানে কাজ করা এবং কৃষি ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ট্রানজিট, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভুটান সরকার খুবই ইন্টারেস্টেড যে স্পেশালাইজড ফিজিশিয়ানস নেওয়ার ব্যাপারে। এটা ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন, যারা ওখানে যে দে উইল টেক আপ এ জব। বর্তমানে কিছু নেপালিজ ডক্টর আছেন, স্পেশালাইজড ডক্টর, কিছু ইন্ডিয়ান ডক্টর আছেন, কিছু মিয়ানমার ডক্টর আছেন। তারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে অধিক সংখ্যায় বিভিন্ন ধরনের স্পেশালিস্ট নিয়ে তাদের যে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থায় স্পেশালিস্টদের যে শূন্যতা আছে ওইটাকে পূরণ করবেন। বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়া সহ নানা কর্মসূচি শেষে 15 এপ্রিল সকালে ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।